আজ আমি এই ভিডিওতে ওয়াইফাই রাউটারের জন্য একটি মিনি ইউপিএস তৈরি করে দেখাবো, যেটা বিদ্যুৎ না থাকা অবস্থায় রাউটার এবং অনু চালাতে সাহায্য করবে। সাধারণত একটা ভালো মানের ইউপিএস তৈরি করতে গেলে খরচ একটু বেশি হয়ে যায়। আমার হাতে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন, এটি আমি খুবই অল্প বাজেটে তৈরি করেছি। যদিও এর ভিতরে কোনো অ্যাডভান্স ফিচার পাওয়া যাবে না, তবে জরুরি মুহূর্তে এটা অনেক উপকারে আসবে। প্রথমেই দেখে নিচ্ছি এটা তৈরি করতে আমরা কি ব্যবহার করেছি। এটা তৈরিতে ব্যবহার করছি 18650 লিথিয়াম ব্যাটারি। এখানে যত ভালো মানের ব্যাটারি ব্যবহার করবেন তত বেশি ব্যাকআপ পাওয়া যাবে। এখানে আমি দুইটা ব্যাটারি প্যারালালে সংযোগ করে নিয়েছি। এরপর লাগবে চার্জিং মডিউল, যেটা ব্যাটারি চার্জ করতে ব্যবহার করব। তারপর নিচ্ছি দুইটা ফিমেল জ্যাক আউটপুটের জন্য এবং একটা সুইচ। ইউপিএস তৈরিতে আমাদের মেইন যে সার্কিটটি লাগবে সেটা হলো এই ধরনের বুস্ট কনভার্টার। এটা খুবই ছোট একটি মডিউল, ছোট হলেও বেশ কাজের। এটাতে 3.7 ভোল্ট ইনপুট দিলে 5, 8, 9 এবং 12 ভোল্ট পর্যন্ত আউটপুট পাওয়া যায়। এর দামটাও খুবই কম, আমি এটা কিনেছি মাত্র 30 টাকায়। এগুলো সেট আপ করার জন্য আগে থেকে একটি বক্স তৈরি করে রেখেছিলাম। যেটাতে সুইচ এবং আউটপুটের জন্য হোল করা আছে। কেসিংটি তৈরি করেছি এই ধরনের পিভিসি বোর্ড কেটে। এটা রং করার পর এরকম একটা লুক এসেছে। চলুন এবার সবগুলো কানেকশন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটিতে দয়া করে একটা লাইক করে দিন। প্রথমেই ব্যাটারির সাথে চার্জিং মডিউল কানেকশন করব। তার জন্য চার্জিং মডিউলের B+ এবং B- পয়েন্টে ব্যাটারির কানেকশন করে দেব। এর থেকে আউটপুট পাওয়ার জন্য আউটপুট টার্মিনালে দুটি তার সোল্ডারিং করে দেব। এই তার দুটি বুস্ট মডিউলের ইনপুটে কানেক্ট করব এবং চেক করে দেখব কত ভোল্ট আউটপুট দেয়। কানেক্ট করার সাথে সাথে এখানে একটা ইন্ডিকেটর জ্বলে উঠেছে। এবার মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব আউটপুট কত ভোল্ট পাওয়া যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট 12 ভোল্ট দেখাচ্ছে। মডিউলটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে A এবং B চিহ্নিত দুইটি রেজিস্টার আছে। এর পিছনে দেওয়া নির্দেশনা অনুযায়ী দেখতে পাচ্ছি A এবং B দুটি রেজিস্টার লাগানো থাকলে এখানে আমরা 12 ভোল্ট আউটপুট পাবো এবং A-B পয়েন্ট দুইটায় যদি উঠিয়ে ফেলি তাহলে 5 ভোল্ট পাওয়া যাবে। আমার রাউটারের জন্য 5 ভোল্ট প্রয়োজন, তাই আমি A এবং B দুটি ওপেন করে দেব। আপনাদের যত ভোল্ট প্রয়োজন তত সেট করে নেবেন। আমি দুইটাই ওপেন করে দিয়েছি। এবার এটাতেও আগের মতো পাওয়ার দেবো এবং মাল্টিমিটার দিয়ে দেখব আউটপুট কত ভোল্ট দেয়। এখানে 5 ভোল্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ মডিউলটি কাজ করছে।
এবার দুইটা মডিউলের ইনপুট প্লাস এবং ইনপুট মাইনাস একসাথে করে দেব। এবার ক্যাসিংয়ের ভেতর সবগুলো কম্পোনেন্ট সেট করে নেব। সুইচের সাথে একটা তার লাগিয়ে নিচ্ছি। তারটি বুস্ট মডিউলের ইনপুট প্লাসে লাগিয়ে দেব। ব্যাটারি প্যাকটি আঠার সাহায্যে বক্সের ভিতর সেটআপ করে দেব। এবার চার্জিং মডিউল সঠিক পজিশনে বসিয়ে দিতে হবে। এখানে গ্লু গানের পরিবর্তে সুপার গ্লু ব্যবহার করছি, যাতে ওভারহিট হলে আঠা গলে না যায়। একইভাবে বুস্ট মডিউল দুটি ব্যাটারির কাছাকাছি লাগিয়ে দিচ্ছি। চার্জিং মডিউলের যে আউটপুট পজিটিভ আছে সেটা সুইচের এক প্রান্তে লাগিয়ে দেব। এবার ফিমেল জ্যাকগুলো সেট করে নেব। এর দুই প্রান্তে দুটি করে মোট 4টি তার লাগিয়ে দেব। এবার এগুলো একে একে দুইটি মডিউলের আউটপুটে সংযোগ দিতে হবে। এটা এখন সম্পূর্ণ প্রস্তুত। আপনারা দেখলেন খুবই কম খরচে অল্প কয়েকটি জিনিস ব্যবহার করে একটি ইউপিএস তৈরি হয়ে গেল। এর আউটপুট ভোল্টেজ আবার চেক করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবার একটা 12 ভোল্ট অনু চালিয়ে দেখছি। দেখুন অনু স্টার্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে অনেক আলো থাকায় এর ইন্ডিকেটর ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আপনারাও এভাবে কম খরচে একটি ইউপিএস বানিয়ে ফেলতে পারবেন। আশা করি এর থেকে ভালো ব্যাকআপ পাওয়া যাবে। অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এটা দিয়ে কতক্ষণ ব্যাকআপ পেয়েছি।